ভিউয়ার্স আসসালামু আলাইকুম, সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি প্রথম বর্ষ পরীক্ষার ফর্ম ফিল আপ চলছে, যেটি আগামী 10 অক্টোবর পর্যন্ত চলবে। অনেকেই আমার বিভিন্ন ভিডিওতে কমেন্ট করে যে বিষয়টি জানতে চাচ্ছেন যে অনেকের যে রেজিস্ট্রেশন নাম্বার সেটি দিয়ে লগ ইন করতে পারছেন না বা ফর্ম ফিল আপ করতে পারছেন না। পাশাপাশি অনেকে যেটি বলছেন যে আসলে ডাটা নট ফাউন্ড লেখা আসছে, এর কারণ কি? আসলে যে বিষয়টি হচ্ছে, ডিগ্রি প্রথম বর্ষ পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে ফর্ম পূরণের আগে কিছু শর্ত কিন্তু রয়েছে, যেটি আপনারা এই নোটিশে বা এর আগেও জেনেছেন বিভিন্ন ভিডিওর মাধ্যমে। আমি আপনাদেরকে একটু বিষয়টি আবার জানাচ্ছি। এখানে দেখুন, এই যে যত নীতিমালা, তার মধ্যে কিন্তু একটা 14 নম্বর যে নীতিমালাটি, এই নীতিমালায় একটা কথা বলা রয়েছে যে নিয়মিত, অনিয়মিত ও প্রাইভেট শিক্ষার্থীরা নিজ নিজ কলেজে উপস্থিত হয়ে ইনকোর্স পরীক্ষায় ফর্ম পূরণের পূর্বে অংশগ্রহণ করবে। অর্থাৎ ফর্ম পূরণ হওয়ার আগে কিন্তু ইনকোর্স পরীক্ষা হবে, সেটিতে অংশগ্রহণ করতে হবে। কলেজ কর্তৃপক্ষ পরীক্ষার্থীদের প্রতিটি পত্রের ইনকোর্স নম্বর আবেদন ফর্ম পূরণের নির্ধারিত সফটওয়্যারের অনলাইনে পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন নম্বরের বিপরীতে প্রাপ্ত নম্বর এন্ট্রি করে প্রেরণ করবেন। অর্থাৎ ইনকোর্সে কত নম্বর পেয়েছে শিক্ষার্থী, সেটি কিন্তু ফর্ম পূরণের আগেই অবশ্য কলেজ কর্তৃপক্ষ এন্ট্রি করবে। যে বিষয়টি এখানে বলা, প্রেরিত নম্বরের প্রিন্ট কপি যাচাই করে বিভাগীয় প্রধান ও অধ্যক্ষ কর্তৃক স্বাক্ষরিত হওয়ার পর মূল কপিগুলো বিষয়ারি আলাদা খামে গালা সিল করে উপপরীক্ষা নিয়ন্ত্রক ডিগ্রি পাস জাতীয় বিশ্ববিদ্যালয় গাজীপুর এর তত্ত্বীয় পরীক্ষা আরম্ভ হওয়ার পূর্বেই হাতে হাতে জমা দিতে হবে। অর্থাৎ কথাটি হচ্ছে, এই সফটওয়্যারে কিন্তু যখন যারা ইনকোর্স পরীক্ষা দেয়নি যে সকল শিক্ষার্থীরা, তাদের কিন্তু ইনকোর্সের নাম্বার যায়নি। কারণ এখন কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় খুবই হার্ড লাইনে রয়েছে। কারণ ইনকোর্স পরীক্ষা যদি কেউ না দেয়, সেক্ষেত্রে তাকে কিন্তু ফর্ম পূরণ করার সুযোগ দেওয়া হচ্ছে না, এবং নির্দিষ্ট পরিমাণ কিন্তু উপস্থিত থাকার ব্যাপারটিও কিন্তু নিশ্চিত করছে জাতীয় বিশ্ববিদ্যালয়। তো সেই হিসাবে যারা ইনকোর্স পরীক্ষা দেয়নি, তাদের ইনকোর্সের নাম্বার এন্ট্রি হয়নি, যে কারণে কিন্তু সেই ইনকোর্স নাম্বার এন্ট্রি না হওয়ার কারণে তারা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারছে না। তাদের ক্ষেত্রে হয়তো জাতীয় বিশ্ববিদ্যালয় সুযোগ দেবে আবারও ইনকোর্স পরীক্ষা নেওয়ার। কারণ আমরা দেখেছি কিছুদিন আগে অনার্স দ্বিতীয় বর্ষের ফর্ম ফিল আপ যখন চলমান ছিল, ওই মোমেন্টে কিন্তু অনার্স দ্বিতীয় বর্ষের যারা ইনকোর্স পরীক্ষা দিতে পারেনি বা যাদের নাম্বার পাঠানো হয়নি, তাদের কিন্তু তালিকা এবং সেই পরীক্ষার নাম্বারগুলো দেওয়ার জন্য একটা নির্ধারিত সময় দেওয়া হয়েছিল। তো ডিগ্রি প্রথম বর্ষেও যেহেতু অনেকেরই এই সমস্যা হয়তো আছে, যারা ইনকোর্স পরীক্ষা দেয়নি বা যাদের ইনকোর্সের নাম্বার জাতীয় বিশ্ববিদ্যালয়ে এখনও পৌঁছায়নি, তাদের ক্ষেত্রে এই সমস্যাটি হবে যে তারা কিন্তু এখন ফর্ম ফিল আপ করতে পারবে না। তো তাদের ওই নম্বরগুলো এন্ট্রি হওয়ার পরে তারপর কিন্তু তাদের ডাটাও শো করবে এবং তারাও ফর্ম ফিল আপ করতে পারবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।